তানিম নূর, হুমায়ূন আহমেদের কিছুক্ষণ বইটা থেকে যখন বলল যে মুভি বানাবে নেক্সট ঈদে, আমার এক্সাইটমেন্ট, আমি জাস্ট যে ওকে, আমার রিয়াকশন ছিল ওকে ওকে ওকে। কারণ হচ্ছে উৎসব মুভি বানানোর পর উনি যেভাবে প্রমাণ করছে যে উনি সহজ মুভি, সহজ গল্পের মুভিগুলা বা ফ্যামিলি ড্রামা মুভিগুলা যেভাবে ইউটিলাইজ করতে পারে, যখন উনি এর সাথে জাস্ট অ্যাড করলো যে উনি কিছুক্ষণ অবলম্বনে করবে, যেটা হুমায়ূন আহমেদের মতো জাদুকরী একটা রাইটিং এর ছোঁয়া আছে, তখন আমি বললাম যে আচ্ছা এবার কিছু একটা হতে যাচ্ছে। আমি জানতাম এটা হুমায়ূন আহমেদের ফ্যানদের জন্য একটা বড়সড় একটা ট্রিটের মতো, কারণ হচ্ছে যে যারা আপনার হুমায়ূন আহমেদের বই পড়ে আমরা সবাই অনেক বেশি অ্যাটাচ যে আচ্ছা এটা দেখবো। তো যখন উনি বললো যে বনলতা এক্সপ্রেসটা আনবে, তো আমার কাছে মনে হয়েছে আচ্ছা একটা নিরাপদ হাতে গল্পটা গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যারা রাইটারদের ফ্যান বা রাইটারদের লেখালেখি পড়ি, হ্যাঁ, তখন একটা ভয় থাকে যে আমাদের গল্প যখন কেউ অ্যাডাপ্ট করবে বলে রাইটারদের প্রিয় লেখকের বইটা নিছে, ওটা কি ভালোভাবে ডেলিভারি করতে পারবে কিনা বা ওইটা রেসপন্সিবিলিটি নিতে পারবে কিনা। রোড ট্রিপ টাইপের যে ঘটনার জনরাটা, এটা একটা কমেডি জনরার সাব জনরা। এই সাব জনরার মধ্যে বাইরের বিশ্বে অনেক কাজ হয়েছে। দার্জিলিং লিমিটেড, কারোয়ান, লিটল মিস সানশাইন, মিডনাইট রান, প্লেনস, ট্রেনস, অটোমোবাইলস এর মতো আরো অনেক ভালো ভালো কাজ আমাদের চারপাশে আছে। সো এই দিক থেকে যখন এটা আমার দেশে একটা আমি এই জনের গল্প দেখবো, তো এটা এটা নিজে একটা ইউনিক জিনিস। হ্যাঁ, তো তার জন্য বনলতা এক্সপ্রেস নিয়ে আমার অপেক্ষা কিন্তু ভালোই ছিল। আর এই অপেক্ষা কিন্তু তানিম নূর পূর্ণ করতে পারছে, খালি পূর্ণ করতে পারেনি, উনি কিন্তু মোটামুটি শতভাগ স্যাটিসফাইড করার মতো একটা ব্যাপার স্যাপারে পৌঁছে গেছে। কিছুক্ষণ বই অনেকগুলো ক্যারেক্টার ছিল, সবগুলো ক্যারেক্টারকে একসাথে আনার জন্য একটা ক্যারেক্টার ছিল, যে সেটা হচ্ছে যে মিস্টিরিয়াস ক্যারেক্টার, যা ভবগুরু ক্যারেক্টার বলতে পারেন, মানে অদ্ভুত একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে যে প্রফেসর রশিদ। আর প্রফেসর রশিদ হুমায়ুন আহমেদের একটা জাদুকরী রাইটিং এর একটা প্রমাণ। হ্যাঁ, ওনার যে রাইটিং স্কিলটা বা ওনার যে ম্যাজিকটা, সেটা ওনার প্রত্যেকটা ক্যারেক্টারের শেড, ক্যারেক্টার আপ ডাউন, ক্যারেক্টার আর্ক, এগুলো দেখলে বোঝা যায়। ওসব চরিত্রে যে কাস্টিং গুলো যে এত জোস ভাবে তানিম নূর করবে, সেটা একটু মজার ছিল আর কি। যে আচ্ছা মানে কাস্টিং চয়েস কিন্তু একটা ডিরেক্টরের সব থেকে মেজর ভূমিকার মধ্যে একটাতে পড়ে, যে আমি কাকে কাস্ট করবো। সো ওদিক থেকে এই যে ক্যারেক্টার গুলা আমরা ভিজুয়াল করছিলাম যখন গল্প যে টাইমে পড়ছিলাম, তো আমাদের এক একটা ভিজুয়ালাইজেশন ছিল এই ক্যারেক্টার দেখতে এমন। সো ওটাকে ফুলফিল করার জন্য যাদেরকে যাদেরকে নোটিস করা যে আমি কাস্টিং এ আনবো, হ্যাঁ, তো এদিক থেকে সবগুলো কাস্টিং মোটামুটি ভালো ছিল। প্রফেসর রশিদের চরিত্রে মোশাররফ করিম, মন্টি এক একের ভূমিকায় চঞ্চল চৌধুরী, চিত্রার ভূমিকায় সাবিলা নূর, আফিয়ার ভূমিকায় মমো, আজিজের ভূমিকায় শ্যামল মাওলা, আশাবের ভূমিকায় শরীফুল্লাহ। শরীফুল রাজকে দাড়িগোপ ছাড়া এই প্রথম দেখা। তো আশাবের চরিত্রে ওনাকে খুব ভালোই মানাইছে এবং উনি খুব ফাটিয়ে দিয়েছে বলা, আর বলাই বাহুল্য এই সবগুলা অভিনেতা অভিনেত্রী নিজেদের জায়গা থেকে 100% মানে ওনাদের নাম, ওনাদের স্কিল বা এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ রাখার মতো নামগুলার না। বনলতা এক্সপ্রেসের তানিম নূর খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইউটিলাইজ করে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইমোশনাল রাইডের মধ্যে তুলে আমাদের সাথে বিল করে ফেলা, এবং সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা সময়ের সাথে ট্রেনটা যখন যাচ্ছে 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 এর মধ্যে ফিল করা এবং ক্যারেক্টারগুলোকে আপন করে নেওয়া, এটা ছিল যে বনলতা এক্সপ্রেসের ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেসের মধ্যে পড়ে। সবগুলো সংলাপ ছিল বেশ এঙ্গেজিং এর সাথে সাথে সংলাপগুলো ডেলিভারি করা, প্রত্যেকটা ক্যারেক্টার যেন ওই জায়গা থেকে বিলং করে টাইপসের ডেলিভারি করলো, এবং সাথে সাথে আপ ডাউন, কিছু ক্যারেক্টার ভালো, কিছু ক্যারেক্টার খারাপ, সবগুলো দেখার পর আমাকে কখনো সে হাম্বেল ফিল করছে, কখনো সে ইমোশনাল ফিল করছে, কখনো আমি অনেক হাসছি, কখনো আবার কান্না করছি, ব্যাপারটা হয়ে গেছে এমন। সো ওভারঅল বাংলা সিনেমার ইতিহাসে এই ইতিবাচক একটা পরিবর্তন দেখলে আসলে মনটা ভালো লাগে, মানে অনেক মজা লাগে। কিন্তু এই যে সব ভালো ভালো অ্যাক্টরের মাঝে আমি একজনের কথা স্পেশালি না বললে নয়, সেটা হচ্ছে সাবিলা নূর। মানে ওনার ক্যারেক্টারটা যখন স্ক্রিনে আসে, যে মনে হয় যে উনি না আসলে সময়কে জয় করে ফেলছে, মানে ওই টাইমের বা ওই জায়গারই ক্যারেক্টারটা। হ্যাঁ, এই একটা ক্যারেক্টার উনি যেভাবে, সবাই ভালো অ্যাক্টিং করছে, এটা নিয়ে কোনো কিছু বলার নাই। হ্যাঁ, কিন্তু সাবিলা নূরের প্রশংসা করার মতো যে এত মায়া, এত ইনোসেন্ট, এত সুন্দর একটা ক্যারেক্টার শেড, এবং সবসময় এই ব্যাপারটা যে এত বিলিভ করা, এত বিশ্বাসটা সে গেইন করা, এটা আসলে উনি খুব ভালো ডিল করছে। মাঝে মাঝে ওনাকে দেখতেও খুব অনেক কিউট লাগতেছিল। সো কিছু কিছু সময় নিজেকে আশরাফের ক্যারেক্টারে বসায় এর দেখতেও ভালো লাগতেছিল। আর মোশাররফ খান ছিলেন একদম অনবদ্য। উনি যখন থেকে স্ক্রিনে আসে তখন থেকে একটা মিস্ট্রি জেনারেট হওয়া, একটা অদ্ভুত কেওস জেনারেট হওয়া, এবং সাথে খুব বিচিত্র, ওনাকে এক্সপ্লোর করার ইচ্ছা জাগতেছিল উনি আসলে কে, এই যে আকাঙ্ক্ষাটা তৈরি করা ওনার ক্যারেক্টারের মধ্যে, ওনাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা 100 ফিট বলা যায়। মানে ওনাকে কাস্টিংটা একদম 100 ফিট পড়ছে। চঞ্চল চৌধুরীর উদ্দেশ্যে গুখা ডায়লগটা দেওয়া, এমন এক্সপ্রেশন, তারপর হচ্ছে দুইজনে ওই এক্সপ্রেশনটা মেনটেন করা, সাথে লাস্টে সিগারেট জ্বালাই আবার ওইখান থেকে প্রস্থান নেওয়া, ইটস অ্যামেজিং। তারপর সেট ডিজাইন, ডিটেইলিং, প্রপসের কাজ, সবগুলো ডিপার্টমেন্ট এতটা নিখুঁত ছিল যে তানিম নূরে এবং এই ক্যাটাগরিতে যারা যারা কাজ করছিল তাদেরকে আসলে তারিফ না করলে হয়। এতটা রিচ, প্রত্যেকটা ফ্রেম আপনার কাছে অনেক রিচ মনে হবে, ওভারঅল প্রোডাকশন ভ্যালু আপনার ফিল করা যায়। হ্যাঁ, সো এই দিক থেকে তানিম নূরকে বলবো যে মানে 100বার সাধুবাদ জানানো যায়, যে একটা গল্পকে এত সুন্দর করে সেন্সিটিভলি নেওয়া, মানে এই গল্পের সাথে আমি নিচ্ছি, আমার একটা রেসপন্সিবিলিটি, এটার সাথে কিন্তু আমি অবজার্ভ করতে পারবো না। সো এই জিনিসটার জন্য আসলে সবাই খুব ভালোই প্রশংসার দাবি রাখে। আশা করি তানিম নূর সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে, আমরা প্রত্যেকটা ঈদে এরকম কোনো একটা সেন্সিটিভ কাজ এবং রিচ কাজ দেখবো। তাহলে দেরি কিসের, সবাই আসলে একসাথে হয়ে চলেন বনলতা এক্সপ্রেস দেখতে যাই। ওই ট্রেনটা কিন্তু অপেক্ষা করতেছে স্টেশনে আমাদেরকে যাওয়ার জন্য। ফ্যামিলিকে নিতে পারেন, সাথে যাদের প্রেয়সী আছে তাদের সাথেও নিতে পারেন, সাথে নিয়ে আমাদের উচিত সবাই মিলে বনলতা এক্সপ্রেসে উঠা, টিকিট কাটা এবং এই জার্নিটাকে ফিল করা, এবং এই জার্নির মাধ্যমে নিজেও একটা এই জার্নির অংশ হওয়া। দেরি করিয়েন না। সো
ওভারঅল বাংলা সিনেমার জয় হোক, বাংলা সিনেমার এই যে সুন্দর ধারাটা অব্যাহতি শুরু হয়েছে এটা আরো বড় হোক, এবং আমরা সবাই মিলে এক একটা জার্নি, এক একটা ঈদে, এক একটা ঈদ থেকেও বেরোতে হবে, আমাদের এক একটা টাইমে আমরা এক একভাবে মুভিতে জার্নি করব, এই আশা নিয়ে আমি সব থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন, আপনাদের থেকে বিদায় নিই। আর আসলে 1 অফ এক্সপ্রেস কিন্তু দেখতে যাই, হ্যাঁ। আল্লাহ হাফেজ, টাটা।